আমার ছেলে লড়াই করে আন্দোলনে গুলি খেয়ে 10 নম্বরে মারা গেছে। আমার ছেলের শরীরের কোনো নিরাপত্তা ছিল না। আমার ছেলে যে 11 মাস মারা গেছে, আমার ছেলে হাড়েরও কোনো নিরাপত্তা নাই। আমার ছেলে 11 মাসে বুধবার দিনের 12টা বাজে একটা করে হাড় তুলে কবরটা উড়ে হাড়ের উপর অত্যাচার করছে। আমি 11 মাস হয়ে গেছে, কেউ কাছে একটু বিচার পাই না। 2013 সালে বাপ মারা গেছে। আমি এই পর্যন্ত ছেলেরা কত কষ্ট করে লালন পালন করে পড়ালেখা শিখেছি। বাংলাদেশের মা বোনের, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আমার ছেলে যুদ্ধ করে মারা গেছে। আমার ছেলের একটা হাড়েরও নিরাপত্তা দিল না বাংলাদেশের মানুষের। সন্তানে করে কিভাবে পাখির মতো গুলি করে আমার ছেলে হাড়গুলি উঠানো কি সমস্যা ছিল। আমি কোনের কাছে কত অনুরোধ করলাম, নাসের কাছে কত অনুরোধ করলাম, তদন্ত করে আমার ছেলে কি ঢাকায় ছিল, দেশে না খুনি ছিল। দেশের মানুষের নিরাপত্তার লাগে তো কত অত্যাচার অবিচার করছে আমি লিখে মানছে। ছেলে মাথায় গুলি খেয়েছে, নিরুসাইড হাসপাতালের ডাক্তারে বলছে যে মাথার ভিতরে বুলেট হয়ে গেছে। একটু একটু করে হাড় টুকাইয়া কবরত্তন উড়াইছে, বুলেট কি পাইতো না। নিরুসাইডের হাসপাতালের অনুরোধ করছে সরকার যে চিকিৎসা করতো না। আমার ছেলে চিকিৎসা 7 দিন পর্যন্ত লড়াই করে মারা গেছে। 7 দিন পর্যন্ত মৃত্যুর লগে লড়াই করে মারা গেছে। আমলে কিনা তাকে কইছে চিকিৎসা করতো না। আঙ্গুলের হাড় কাটি পর্যন্ত পাইছে, বুলেট কি পাইতো না। চিকিৎসা করলে আমার ছেলে হয়তো জীবতে পাইতো না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।